চট্টগ্রামের ভ্যাট কমিশনার কার্যালয় থেকে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড এবং এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড এই দুইটা কোম্পানির এগেনস্টে অনাদায়ী ভ্যাট দাবি করে এবং একটা দাবিনামা পাঠানো হয়। এই দুইটা কোম্পানি তাদের সাথে সাথে এরা ভ্যাট অফিসে দেখা করে এবং তাদের জবাব দেওয়ার জন্য সময় চায়। এখানে যে ব্যাকগ্রাউন্ড ছিল যে তিনটা অ্যালিগেশন দিয়ে ডিমান্ড করা হয়েছিল। প্রথম অ্যালিগেশন হচ্ছে যে অ্যাট সোর্স অর্থাৎ অগ্রিম ভ্যাট প্রদান করা হয়নি মর্মে একটা অভিযোগ করা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে একাধিক ব্যক্তির কাছে বিক্রি সত্ত্বেও বিক্রির টাকার বিষয়ে ভ্যাট দেওয়া হয়নি। আর তৃতীয়ত অভিযোগ করা হয় যে স্থানীয় বাজার থেকে কাঁচামাল কিনে ম্যানুফ্যাকচার করা হয়েছে এবং কাঁচামালের উপর অগ্রিম কর পরিশোধ করা হয়নি। এই তিন বিষয়ের উপর অভিযোগ করা হয়েছে। বস্তুত প্রথম যে অ্যালিগেশন ছিল যে অগ্রিম কর দেয়নি, সেখানে সমস্ত ডকুমেন্ট আছে যে ডকুমেন্ট দ্বারা প্রকাশিত হয় যে এই দুটি কোম্পানি অগ্রিম কর দিয়েছে। হয়তো বা হতে পারে দু একটা স্লিপ হয়ে যেতে পারে যার পরিমাণ খুবই নগণ্য। আর দ্বিতীয় যে অ্যালিগেশন যে এই দুটি কোম্পানি বিভিন্ন ব্যক্তির কাছে ক্রয় করা সত্ত্বেও সেই ক্রয়ের বিষয়ে ভ্যাট দেয়নি, ভ্যাট ফাঁকি দিয়েছে, সেটির বিষয়ে বক্তব্য হচ্ছে যে এই ধরনের যে অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি অথবা যারা রিফাইনারি মিলস আছে তারা প্রডিউস করার আগে এই পণ্যগুলো অগ্রিম বিক্রি করে দিয়ে থাকে এবং অগ্রিম টাকা নিয়ে থাকে এবং ব্যাংকের মাধ্যমেই নিয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন ক্রেতার কাছে এগুলো অগ্রিম বিক্রি করে দেওয়া হয়েছিল মাল ম্যানুফ্যাকচারের আগে। কিন্তু দেখা গেছে যে কেউ কোনো ক্রেতা এই মালগুলো না পরে আর নিতে মনে করেছে, তারা নেবে না, তারা টাকা ফেরত নিয়েছে, এই টাকাগুলো ব্যাংকের মাধ্যমেই ফেরত গেছে। আবার এরকম হয়েছে এই দুটি কোম্পানি যথাসময়ে তেল ম্যানুফ্যাকচার করতে পারেনি, ফলে এই তেলগুলি আর সাপ্লাই হয়নি এবং এর ফলে এই দুটি কোম্পানি যে অগ্রিম টাকা গ্রহণ করেছিল সেই টাকা সম্পূর্ণভাবে ফেরত দিয়েছে। যে পরিমাণ টাকা দাবি করেছিল এই ভ্যাট অথরিটি, যে পরিমাণ দাবিকৃত যে টাকার পরিমাণটা কত? পরিমাণটা অ্যাবাউট 3,500 সামথিং লাইক দ্যাট। হোয়াট এভার বি দ্য অ্যামাউন্ট, সে পুরো অ্যামাউন্টের ডিটেইল দেখানো যাচ্ছে যে অ্যাকাউন্টের টু অ্যাকাউন্ট এটা ট্রান্সফার হয়ে গেছে, অর্থাৎ এই দুটো কোম্পানির অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ক্রেতার অ্যাকাউন্টে চলে গেছে, সেটা প্রমাণিত, ফেরত গেছে, এটা প্রমাণিত। তৎসত্ত্বেও এই ভ্যাট অথরিটি এই ডিমান্ডটা করেছিল। তৃতীয়ত হচ্ছে যে স্থানীয় মার্কেট থেকে কেনার একটা অভিযোগ আছে। এইভাবেই তারা বলেছে যে যেহেতু বিক্রি হয়েছে সুতরাং ম্যানুফ্যাকচার করতে যে কাঁচামালগুলো হয়েছে সেটা স্থানীয়ভাবে প্রক্রিয়া করা হয়েছে। এই বিষয়ে বক্তব্য হচ্ছে যে যেগুলো প্রডিউস করা হয়নি অর্থাৎ যেগুলো ফেরত চলে গেছে সেই পরিমাণ যে তেলের যে কাঁচামাল, সেই কাঁচামাল কেনারও প্রশ্ন হয়নি এবং এই কাঁচামালগুলো এমন যে কাঁচামালগুলো বাংলাদেশের কাঁচা বাজারে বা স্থানীয় বাজারে বিক্রি হয় না, এগুলো এসি করে নিয়ে আসতে, ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এবং এরা এই যে দুটি কোম্পানি, এটা দুটোই হচ্ছে এটা রিফাইনারি এটা এস্টাবলিশমেন্ট। সুতরাং যে কাঁচামালগুলো বিদেশ থেকে আসে সেই কাঁচামালগুলো স্থানীয় বাজারে না হওয়ার কারণে দ্বিতীয় যে অ্যালিগেশন সেটা মিথ্যা। ভ্যাট অথরিটির কাছে প্রথমে আংশিক একটা জবাব দাখিল করা হয় 18ই মার্চ 2024 এবং বলা হয় যে আমরা ডকুমেন্ট সহ আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। ভ্যাট অথরিটির কাছে বলা হয়, ভ্যাট অথরিটি পরবর্তীকালে এটা 17/4/2024 তারিখের একটা আদেশ বলে 5ই জুন 2024 একটা ডেট ফিক্স করে। কিন্তু আমার ব্যক্তিগত কারণে একটা অ্যাপ্লিকেশন করা হয় হিয়ারিংয়ের আগের দিন যে সিনিয়র অ্যাডভোকেটের এরকম একটা পার্সোনাল ডিফিকাল্টি আছে, তার পার্সোনাল ডিফিকাল্টির কারণে একটা সুযোগ দেওয়া হোক, একটা সময় বাড়িয়ে দেওয়া হোক এবং পরবর্তী দিনে তিনি অবশ্যই আসবেন। এবং আমরাও এরকম সমস্ত ডকুমেন্টগুলো রেডি করছি উইথ এক্সপেকটেশন যে আমরা একটা শুনানির সুযোগ পাবো। 4 তারিখে কিছু বলল না কমিশনার কাস্টমস, 5 তারিখ হিয়ারিং দিন, 5 তারিখে কিছু বলল না। আমরা অপেক্ষা করে আছি, হয় অর্ডার দেবে আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে অথবা একটা নতুন ডেট দেবে, আইদার অফ দ্য টু তো হবে। সেখানে কমিশনার কাস্টমস তিনি একটা
নতুন তারিখও দিলেন না, আমার অ্যাপ্লিকেশন রিজেক্টও করলেন না, 4 তারিখও করলেন না, 5 তারিখও করলেন না। ফলে আমাদের পক্ষে মানে কোম্পানিদের পক্ষে বোঝার কোনো সুযোগ থাকলো না যে কমিশন আসলে আমার অ্যাপ্লিকেশন অ্যালাউ করছে কি রিজেক্ট করেছে। যখন এরকম একটা অবস্থা হয়েছে 6 তারিখে আর একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলা হলো আমি যে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তার উপর আপনি তো অর্ডার দিলেন না, একটা অর্ডার দেন, হোয়াট এভার অর্ডার, হয় রিজেকশন না হয় একটা অ্যালো তো একটা হবে, ওনারা কিছু করলেন না করে 9 তারিখে এসে ওনারা ডিমান্ড করে দিলেন। আমাদের এখানে হাইকোর্টে আসার কারণ হচ্ছে যে আইনে পরিষ্কার বলা আছে যখন এরকম ডিমান্ড করা হয়, শোকজ করা হয়, শোকজের রিপ্লাইয়ের পরে যদি রিপ্লাই দেওয়া হয় লিখিত রিপ্লাই, তবে অবশ্যই ব্যাট যারা এসএসসি আছে অর্থাৎ করদাতাকে অবশ্যই পার্সোনাল হিয়ারিং দিতে হবে, ব্যক্তিগত শুনানির আর সুযোগ দিতে হবে। এটা আইনের পরিষ্কার একটা বিধান। কিন্তু কমিশনার কাস্টমস এই বিধানটাকে উপেক্ষা করে তিনি টাইমও দিলেন না, তিনি কোনো ডেট ফিক্স করলেন না, তিনি শুনানি করলেন না, তিনি তৈরি করে একটা মন মতো একটা অর্ডার, একটা অ্যাডজুডিশন অর্ডার। এখন হাইকোর্ট রুলটা কি দিয়েছে একটু বলুন। হাইকোর্টে রুল দিয়েছেন যে কেন এই যে অর্ডার অ্যাডজুডিকেশন অর্ডার দিয়েছে, ডিটারমিনেশন অর্ডার দিয়েছে কমিশন, সেটাকে কেন বাতিল করা হবে না, এবং আরও অর্ডার দিয়েছে যে কেন বাতিল করে এটাকে পুনঃশুনানির জন্য রিমান্ডে পাঠানো হবে না টু কমিশনার ফর ফ্রেশ হিয়ারিং। ওকে, প্রশ্ন আছে কিছু? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।